This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানে নিউজ এট 11। আজ নিউজ এট 11 এর শুরুতেই অখিলগিরি নিয়ে আজ যা ঘটলো সেটা বলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফরেস্ট অফিসারকে ডাং দিয়ে পেটাবেন বলেছিলেন এবং সেই হুমকির জন্য তিনি মন্ত্রিত্ব খুইয়েছিলেন। নিঃসন্দেহে একজন রাজনীতিবিদের কাছে সেটা একটা বড় ধাক্কা ছিল, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কি সেদিনের থেকেও বড় ধাক্কা? কেন বলছি, ওই বলে না বাগান মালিকের পায়ে কন্টাই কাটা ফুটে, এক্ষেত্রে তাই হলো। কন্টাই কাটা বললাম তার কারণ কাঁথিতে সমবায় ভোটে ভুয়ো ভোটার ভেতরে ঢুকে যাচ্ছে, তাদের ধরতে গিয়ে পুলিশের ধাক্কা খেতে হয়েছে তৃণমূল বিধায়ক অখিলগিরিকে, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অখিলগিরি। তার গায়ে যা লাগলো ধাক্কা ইত্যাদি সেটা তো দেখা গেল, জানা গেল, কিন্তু ইমেজে যে ধাক্কাটা লাগলো সেটাও কম, বলুন তো। এক হাতে চলছে বরফ ঘষা, আর এক হাত মাথায়, কারণ ব্যথায় কাতর খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি। কেন? কাঁথি সমবায় ভোটে আসলে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, উল্টে বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পুলিশ। এমন অভিযোগ তুলে সরব হন অখিলগিরি। তার অভিযোগ, প্রতিবাদ করতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশের লোকটা আমাদের গায়ে হাত দিল। তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। গায়ে হাত তুলেছে, আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। সাহেবের গায়ে হাত দিতে করা উচিত। এনারা কি করছেন এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। তৃণমূলের বিধায়ক, তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিল বাবুরই পুলিশ, তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বাভাবিক কারণে অখিল বাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন রামনগরের বিধায়ক। ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে বিক্ষোভ দেখান অখিল অনুগামীরা। এটা শনিবারের বারবেলার এক খণ্ড ছবি। দিনভর দফায় দফায় এভাবেই উত্তপ্ত হলো কাঁথি। ভোটারদের নিয়ে টানাটানি, ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া, এমন অভিযোগে শনিবার সকাল থেকে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। বেলা গড়ালে তা হাতাহাতিতে পৌঁছে যায়, ঝরে রক্ত। সকাল থেকেই কাঁথি এআরডিবি ব্যাংকের নির্বাচনকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির অভিযোগ যে ভোটার যারা রয়েছেন, অর্থাৎ কৃষি সমবায় ব্যাংকের যেসব ভোটাররা রয়েছেন তাদের ভোটার স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। অপরদিকে আবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটারদের রীতিমতো ক্যাম্পের সামনে পর্যন্ত এসে টাকা বিলি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাকেই তো ওই পাপুন্না কে আছে, সজিব নায়ক নাকি, আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম ঠেলা দিল। আমি একজন কাউন্সিলর ওয়ার্ডে, তো আমি এসছি, আমি যেতে পারি না, অবাক স্বাধীনতা আমার নেই, ওটার কাছে দেখতে যেতে পারি না। আজকে বললাম যে স্যার আধার কার্ডটা বলে দাদা অসুস্থ, দিয়ে বলছে আধার কার্ডটা রেখে দিয়ে যাও, রেখে দিয়েছে, দিয়ে তাকে আনতে গেছি, দিয়ে বলছে যে ছাপা ভোট দিতে গেছিলে, দিয়ে পিটা। একটা সমবায় ব্যাংকের ভোটকে ঘিরে এত অশান্তি কেন? একে অন্যকে দুষছে দুই ফুলের রাজ্য নেতৃত্ব। প্রতিটা ইলেকশন এলে এরা এইভাবে অশান্তি করার চেষ্টা করে। আমরা মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি, কিন্তু তারা বুঝতে পেরেছে সকাল থেকে যে তাদের অবস্থাটা কোন জায়গায়। আজকে কর্মীদের গায়ে হাত দিচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, বাইক জ্বালিয়ে দেবে বলছে এলাকায় গেলে। একটা ছোট্ট পঞ্চায়েত নিয়েছে, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সেই পূর্ত কর্মাধ্যক্ষ সেই ধরনের আচরণ করছে। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোয় কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয় না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা উপাদান প্রয়োজন তৃণমূল কংগ্রেস তা ব্যবহার করে। যেখানেই প্রতিরোধ হয় সেখানেই গোলমাল হয়। কাঁথি সমবায় ভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস শাসিত পুলিশের। কাঁথি বরাবরই অধিকারী গড়। ২৬-এর বিধানসভার আগে সেই মিথ ভেঙে সমবায় ব্যাংকের ভোটে জিততে মরিয়া তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জয়ের জন্য অখিলগিরিদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী। মান রাখলেন অখিল।
সকালে পুলিশের কাছে ধাক্কা খেলেও শেষ বেলায় বিজেপিকে ধাক্কা দিলেন। কাঁথি সমবায় ব্যাংকে বিপুল জয় পেল তৃণমূল। ৭৮টি আসনের মধ্যে ৭৮টিতেই জিতে গেল ঘাসফুল। বিজেপি শূন্য। জয়ের পুরস্কার মিলবে এবার? হারানো মন্ত্রিত্ব ফিরে পাবেন অখিল? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে জাল ওষুধ যথেষ্টই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জাল ওষুধ নিয়ে এবার বিহার এবং উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিল রাজ্য সরকার। সূত্রের খবর, জাল ওষুধ কাণ্ডে রাজ্যগুলি নিজেরা তদন্ত করার পর সেই রিপোর্ট পাঠালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। নবান্ন সূত্রের খবর, চিঠি দেওয়া হবে দিল্লিকেও। আমার সহকর্মী দীক্ষার কাছে বেশ কিছু লেটেস্ট আপডেট রয়েছে সংক্রান্ত। দীক্ষা, এই বিষয়টা নিয়ে কিভাবে পদক্ষেপ করা হবে, কিভাবে এগিয়ে যাওয়া যাবে, আর কোন কোন বিষয়গুলো সামনে আসছে জানা যাচ্ছে? দেখো, যে সূত্র মারফত আমরা যে খবরগুলো পাচ্ছি যে জাল ওষুধগুলো ধরা পড়ছে সেগুলো বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে বাংলার মধ্যে ঢুকছে। ফলে রাজ্য সরকারের তরফ থেকে এই রাজ্যগুলোকে বলা হয়েছে যে তারা যেভাবে তদন্ত শুরু করেছে, তাদের রাজ্য যে তদন্তগুলো শুরু করেছে সেই তদন্তের ভিত্তিতে যে রিপোর্ট তারা পাচ্ছে সেই রিপোর্টগুলো যদি তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে শেয়ার করে, তাহলে এখান থেকে যারা গ্রেপ্তার হচ্ছে জাল ওষুধ কাণ্ডে, যারা ড্রাগ কন্ট্রোল বোর্ড যাদেরকে গ্রেপ্তার করছে বা যে যে মেডিসিন গুলো পাওয়া যাচ্ছে সেখানে যে কানেকশন গুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেই রাজ্যের রিপোর্ট গুলো পেলে এখানকার রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ডের পক্ষে সুবিধা হবে তদন্তটা আরো এগিয়ে নিয়ে যেতে এবং সেই তদন্তকে প্রক্রিয়াকে, কারণ এটা শুধুমাত্র এই রাজ্যের নয়, এটা একটা আন্তঃরাজ্য কারবার বলেই মনে করা হচ্ছে। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ, বিহার বা এই সমস্ত যে হিন্দি বলায় সেই জায়গাতে এই জাল ওষুধগুলো তৈরি হচ্ছে এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গে জাল ওষুধগুলো ঢুকছে এবং তার মধ্যে একাধিক জাল ওষুধ রয়েছে। তার ফলে এখানে যে পাইকারি বাজারে হানা দিয়ে ইতিমধ্যেই 20 লক্ষ টাকার জাল ওষুধ ধরেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। এজরা স্ট্রিট থেকে শুরু করে চিতপুরের মেহতা বিল্ডিং, বড়বাজারের মার্কেট ভাঙে 6টি টিমে ভাগ হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বোর্ডের 19 জন ইন্সপেক্টর। তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে ঠিক করা হয়েছে এই রাজ্যগুলোকে যেমন চিঠি দেওয়া হবে তেমনি হয়েছে, তেমনি দিল্লিতেও চিঠি পাঠানো হবে। ইতিমধ্যেই কিন্তু এই রাজ্যগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে তাদের তদন্তে কি কি রিপোর্ট উঠে আসছে অর্থাৎ রাজ্যগুলোর সঙ্গে একটা সমন্বয় সাধন করে এই সমস্যার সমাধানের পথে এগোতে চাইছে রাজ্য সরকার। ধন্যবাদ দীক্ষা। ডেয়ারিং না দুর্মুখ, এটা কি বলবো সেটা নিয়ে একটা বিতর্ক চলতে পারে। আমরা এই বিষয়ে তুলছি, এ প্রশ্ন করছি তার কারণ দিলীপ ঘোষ তিনি কিন্তু আবার নতুন করে বলতে শুরু করেছেন। মাঝখানে তিনি একটু পজ নিয়েছিলেন, কিন্তু আবারও তিনি যা যা বলছেন ওই বিতর্ক সেটা দানা বাঁধছে। বাড়ি থেকে বের করে পেটাবেন বলছেন, মহিলা হলেও রেয়াত করবেন না বলছেন। দিলীপের এই বক্তব্য তার দলেরই অগ্নিমিত্রা পাল হজম করতে পারছেন না। ফলে বুঝতেই পারছেন যে একটা পার্টিকুলার বিষয় নিয়ে একটা রাজনৈতিক দলের ভেতরে ভিন্ন সুর শুনতে পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ তাতে অবশ্য মানে ওই কুচ পড়োয়া নেই বলে সেরকম ব্যাপার। তিনি নাম না করে অগ্নিমিত্রা পালকেও আক্রমণ করেছেন। ঘরে বাইরে মুখ চালাচ্ছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, আবারও আমি টাকা দিয়ে বানিয়েছি, তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, সদ্য পুরুষ তুলবো এবার বড় করতে এই যে বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? তার নামে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এ রাজনীতি বন্ধ করুন। মেয়েরাই তার উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। প্রথম দিনেই বলে দিয়েছে বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। উঠলো ধিক্কার দিলীপ ঘোষ, ধিক্কার। আপনি লজ্জিত? এই ধরনের ছেঁচড়া রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে। যাকে তাকে রাস্তায় নামিয়ে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন, এতে কোনো লাভ হবে না। কী কটুক্তি করেছি সবার সামনে বলুক। কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি। দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে আমি কি বলেছি। প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ইটের বদলে পাটকেল, এটাই নীতি, অন্তত রাজনীতি তো বটেই।
খড়গপুরে দিলীপ ঘোষকে প্রশ্ন ছুড়েছিলেন এক মহিলা, লেগেছিল তর্কাতর্কি, যার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। কেন একটা ঘটনাকে আঁকড়ে ধরল শাসক বিরোধী দুই পক্ষই? সন্দেশখালী থেকে তিলোত্তমা, সাম্প্রতিক রাজনীতিতে মহিলা নিরাপত্তাই অন্যতম ইস্যু। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী নিরাপত্তা ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এমন দাবি তৃণমূলেরই। সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পও সারা বছরই নারী নিরাপত্তার ইস্যু নিয়ে সরগরম থাকে বাংলা। তিলোত্তমা কাণ্ডের পর ইস্যুটাকে হাতিয়ার করতে চেষ্টার কসুর করেনি রাজনীতি। তিলোত্তমা আন্দোলনের রাজনীতি কলকে না পেলেও ইস্যু হাতছাড়া হয়নি। বিরোধীদের পাশাপাশি শাসকও পথে নেমেছিল। এই আবহেই দিলীপ ঘোষ বনাম খড়গপুরের মহিলাদের বাদানুবাদ। আদতে তৃণমূল বনাম বিজেপি। দিলীপ বাবু তিনি বলছেন আমি আমার নিজের মেজাজে থাকবো। নিজের মেজাজটা কি মেজাজ? মেয়েদের অপমান করার মেজাজ। সেটা মেয়েরাই তার উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। মহিলা কি পুরুষ, সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে, মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে, যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে, তারা মহিলাদের কথা কোন মুখে বলে? সন্দেশখালী খোদ প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন, ভোটের ফলে সাড়া মেলেনি। বিজেপিও সেভাবে আর সন্দেশখালী যায়নি, কিন্তু অভিযোগগুলো পাল্টা মনে করাচ্ছে বিজেপি। মহিলা সেন্টিমেন্টে শান দিচ্ছে সবাই। মহিলাদের প্রতি গালাগালি করে কিন্তু নির্বাচন জেতা যায় না। সারা বাংলার মহিলারা এতে অপমানিত হয়েছে, ওনার নিজের দলের মহিলারাও কিন্তু অপমানিত হচ্ছেন, এটা তিনি বুঝতে পারছেন না। দিক থেকেই করা দরকার। ইট শুডন্ট বি ওয়ান ওয়ে। মহিলা সিম্প্যাথি কার্ডও খেলবেন না। যখন ইকুয়াল রাইটসের জন্য লড়াই করছেন, তখন এই মহিলা সিম্প্যাথি কার্ড খেলাটা ঠিক নয়। এবং ভাষার দিক থেকেও আমার মনে হয় যে উই মাস্ট বি মোর সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক আই থিঙ্ক, অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস উমেন। তৃণমূলের মহিলা কর্মী যদি অন্নপূর্ণা বা গৌরীর বেশে আসে, এই দিলীপবাবু তার সাষ্টাঙ্গে প্রণাম করবেন। কিন্তু তৃণমূলের মহিলা কর্মী যদি শূর্পণখা বা পুতনা হয়ে আসে, তাহলে দিলীপবাবু তার নাক এবং কান কেটে দেবেন। নরমে গরমে পথে ঘাটে সুর চড়ছে। এই সুর কখনো লাগাম ছাড়াচ্ছে, কখনো নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে। বিজেপির দিলীপ আছে তো তৃণমূলের কল্যাণ। ঢিল আর পাটকেলে গরম হচ্ছে আবহাওয়া। পেটাতে যাক না, সিআইএসএফ ছাড়া যাক ও পেটাতে, ওই মহিলারা ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। সৌরভ গুহ ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। মায়ানমারে পৌঁছলো ভারতের পাঠানো 15 টন ত্রাণ সামগ্রী। অপারেশন ব্রহ্মার অধীনে ত্রাণ গেল ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগংয়ে। হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো এবং তৈরি খাবারের প্যাকেট, জেনারেটর সেট সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ভারতীয় বায়ুসেনার বিমানে সেখানে পাঠানো হয়।